আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের হচ্ছে এটা আজকে ম্যাথ ক্লাসের দ্বিতীয় ক্লাস। আমি আমার নিজের পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছে নাবিল মোর্শেদ আকন, ইনস্ট্যান্ট স্কুলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে। তো আমরা হচ্ছে আজকে ম্যাথ ক্লাস 11-12 ম্যাথমেটিক্সের সেকেন্ড ক্লাস নিব, বিন্যাস এবং পারমুটেশন, বিন্যাস এবং সমাবেশের উপরে। তো সবাই হচ্ছে একটু জয়েন করুক, তারপর আমরা ক্লাসটি শুরু করতে যাচ্ছি। সবাই একটু জানিয়ে দেন আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে ইতিমধ্যে অনেকে জয়েন করে ফেলেছে। আজানটা শেষ হোক, তারপর আমরা ক্লাসটি শুরু করে দিব। আচ্ছা, আজান শেষ, আমরা আমাদের ক্লাসটি শুরু করে দেই। আচ্ছা, ক্লাস শুরু করার আগে আমি কিছু কথা বলে নিতে চাই। আমাদের প্রত্যেক ক্লাসের শুরুতে, গত ক্লাসে যেসব প্রবলেম তোমরা হচ্ছে কি আমাদেরকে বলবে, সেগুলো আমরা হচ্ছে প্রত্যেক ক্লাসের শুরুতে শুরুর 10 মিনিট হচ্ছে আমরা সেই প্রবলেমগুলো সলভ করে দেবো। এবং প্রত্যেক ক্লাসে যতগুলো প্রবলেম থাকবে তোমরা সেগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে প্রত্যেক ক্লাসের টাইমে। আমরা সেগুলো দেখবো এবং তারপরের ক্লাসে আমরা হচ্ছে জানিয়ে দেবো। এবং আরও একটি কথা বলে রাখতে চাই যে আমাদের এই ক্লাসগুলোতে তোমরা হচ্ছে বাসায় বসে যে কোনো টাইমে আমাদের পেজে হচ্ছে মেসেজ দিতে পারো। কোনো একটা প্রবলেম সলভ করলে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, যে কোনো সাবজেক্ট রিলেটেড আমাদের পেজে মেসেজ দিলে আমরা হচ্ছে ইনস্ট্যান্টলি সেটা হচ্ছে তোমাদেরকে সলভ করে জানিয়ে দিই। আচ্ছা, আমি হচ্ছে গত লাস্ট ক্লাস হচ্ছে তোমাদেরকে পড়িয়েছিলাম বিন্যাস এবং সমাবেশ।
তো আজকে হচ্ছে আমরা বিন্যাস এবং সমাবেশের কিছু নিয়ম ম্যাথ দেখবো, কিন্তু তার আগে আমি হচ্ছে আমার লাস্ট ক্লাসে একটু রিক্যাপ করতে চাই। যেমন আমরা ফার্স্টে পড়েছিলাম ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল হচ্ছে কি এন ফ্যাক্টোরিয়াল। এন ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা হচ্ছে কোনো একটা সংখ্যার যদি ফ্যাক্টোরিয়াল দেওয়া থাকে তাহলে আমরা এক থেকে শুরু করে এন তম পর্যন্ত, মানে যে সংখ্যাটা দেওয়া থাকবে ওই সংখ্যা পর্যন্ত মাঝখানে যতগুলো সংখ্যা থাকবে প্রত্যেকটি সংখ্যার গুণফলকে আমরা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বলবো। যেমন ধরো এখানে আমরা দেখতে পাচ্ছি n ইন্টু n মাইনাস ওয়ান, মানে n এর আগে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা এবং n মাইনাস ওয়ানের আগে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা, এরকম করতে 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 যখন 1 আসবে তখন আমাদের গুণটি শেষ হয়ে যাবে। আর এই যে টোটাল যে সামেশন, যে মাল্টিপ্লিকেশনটা হবে এখানে, যে হচ্ছে উত্তরটা আসবে, এইটা হচ্ছে আমাদের n ফ্যাক্টোরিয়াল। এরপরে আমরা দেখেছি যোজন বিধি। যোজন বিধি হচ্ছে দুইটি কাজ। ধরো হচ্ছে আমি ঢাকা থেকে বরিশাল যেতে পারছি এবং হচ্ছে ঢাকা থেকে আমি চট্টগ্রাম যেতে পারছি। তো এই দুইটি কাজ যদি হচ্ছে আমি স্বাধীনভাবে করতে পারি তাহলে তাদের যে হচ্ছে কি আমার ঢাকা থেকে বরিশাল যাওয়া এবং ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার যে উপায়, সেই উপায়গুলোকে কত রকম উপায় আমি হচ্ছে যেতে পারি সেগুলো হচ্ছে এল প্লাস এম। ধরো ব্যাপারটা হচ্ছে এরকমের যে আমি ঢাকা থেকে বরিশাল যেতে পারি হচ্ছে গিয়ে বাসে করে, হচ্ছে ঢাকা থেকে বরিশাল যেতে পারি এবং ঢাকা থেকে চট্টগ্রাম চট্টগ্রাম বাসে করে, যে প্লেনে অথবা বাসে করে যেতে পারি। কিন্তু দেখো এখানে কিন্তু আমি ঢাকা থেকে যে বরিশাল আসতেছি এবং ঢাকা থেকে যে চট্টগ্রাম যাচ্ছি তার মাঝে কোনো হচ্ছে বরিশাল আসার মধ্যে কোনো ইফেক্ট পড়তেছে না এবং ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার মাঝে কোনো ইফেক্ট পড়তেছে না। তো দ্যাটস ওয়াই যেহেতু দুইটা কাজ আমাদের স্বাধীন, তার জন্য এটাকে বলা হয় যোজন বিধি। যোজন বিধি বলা হয়। এবং এই দুইটি কাজ যদি আমি যোগ করে দেই, ঢাকা থেকে বরিশাল আসার যতগুলো উপায় এবং ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার যতগুলো উপায় যদি আমি যোগ করে দেই তাহলে যে হচ্ছে উত্তরটা পাবো, এটা হচ্ছে আমাদের ঢাকা থেকে বরিশাল এবং চট্টগ্রাম যাওয়ার আমার উপায়। এরপর আমরা দেখতে পাচ্ছি যে গুণন বিধি। গুণন বিধি হচ্ছে যদি দুইটি কাজ সম্পূর্ণরূপে স্বাধীন না হয়। গুণন বিধি হচ্ছে যদি দুইটি কাজ সম্পূর্ণরূপে স্বাধীন না হয়, একটি আরেকটির উপর ডিপেন্ডেন্ট। যেমন ধরো হচ্ছে আমি যদি এক্সাম্পল দিই, ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য আমার মাঝখানে কুমিল্লাতে নামতে হবে। আমি হচ্ছে কি এটা গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি যে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য মাঝখানে আমার কুমিল্লাতে নামতে হবে। তো কুমিল্লায় নামার জন্য হচ্ছে আমার এটা যেহেতু নামতেই হবে, আমি কুমিল্লা প্লেনে করেও নামতে পারি আবার হচ্ছে বাসে করেও নামতে পারি। তো আমার মাঝখানে কুমিল্লায় নামতেই হবে, তার মানে চট্টগ্রাম, ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য আমার এটা একদম ডিপেন্ডেন্ট, আমি হচ্ছে এই জায়গাটার উপর ডিপেন্ডেন্ট। তার জন্য হচ্ছে আমার এইটা হচ্ছে এল ইন্টু এম হবে। এরপরে আমরা দেখেছি এনপিআর। এনপিআর হচ্ছে যদি আমাদের কাছে এনতম জিনিস থাকে, এনটি জিনিস বা এনতম জিনিস বা যে কোনো কিছু থাকুক, তার মধ্যে থেকে যদি আরটি জিনিস নিয়ে যদি আমাদেরকে কোনো বিন্যাস করতে বলা হয় তখন আমি সহজে এনপিআর ফর্মুলা দিয়ে আমি সেটাকে হচ্ছে প্রুফ করতে পারবো, সেই অ্যান্সারটি বের করতে পারবো। এবং এনপিআর এর যদি এই ফর্মুলাটা আমি লিখি তাহলে হচ্ছে এটা এরকমের দাঁড়ায়, এন ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখানে যে আমি উত্তরটা পাবো এটা হচ্ছে n তম জিনিস থেকে r তম জিনিস নিয়ে যে বিন্যাস তৈরি করতে পারবো আমরা, হচ্ছে সেটার ফর্মুলা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এরপর আমরা যেটা পেয়েছি n টু দি পাওয়ার r ফ্যাক্টোরিয়াল, n টু দি পাওয়ার r। এটা হচ্ছে যদি আমাদের কাছে কতগুলো সংখ্যা দেওয়া থাকে, n তম সংখ্যা nটি জিনিস দেওয়া থাকে, তাহলে তার ভিতর থেকে r সংখ্যক জিনিস নিয়ে যদি আমি কোনো হচ্ছে গিয়া বিন্যাস করতে চাই এবং এখানে আমি n তম জিনিসের ভিতর থেকে আমি একটি সংখ্যা দুইবারও নিতে পারি। যেমন টেলিফোন নাম্বার, আমি হচ্ছে গত ক্লাসে হচ্ছে টেলিফোন নাম্বার দিয়ে একটা হচ্ছে এক্সাম্পল দিয়েছিলাম যে আমাদের টেলিফোন নাম্বারে দেখবো যে আমাদের একই সংখ্যা দুইবার আছে, যেমন 0088, ঠিক আছে। তো ওই সব টাইমে আমি হচ্ছে কি n টু দি পাওয়ার r ব্যবহার করব, যেখানে আমি একই সংখ্যা দুইবার নিয়ে ব্যবহার করতে পারবো। আচ্ছা ওয়েট, আমি আসতেছি 1 মিনিট। দেখো এরপরে আমরা আরেকটি হচ্ছে গিয়া সূত্র দেখেছিলাম যে এরকমের,
এখানে n হচ্ছে আমার টোটাল যে হচ্ছে বিন্যাস সংখ্যা, কোনো একটি n তম সংখ্যা যদি কোনো বিন্যাস সংখ্যা দেওয়া থাকে তাহলে হচ্ছে n হচ্ছে যতগুলো আমার সংখ্যা থাকবে, যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যা হচ্ছে আমার n, ঠিক আছে। এরপর p হচ্ছে এই যে n সংখ্যা দেওয়া রয়েছে, n তম সংখ্যা দেওয়া রয়েছে, তার মধ্যে কতগুলো সংখ্যা হচ্ছে কমন, যেমন হচ্ছে ধরো a a a b b b c c c। এখানে দেখো টোটাল আমার সংখ্যা রয়েছে কতটি, 9টি সংখ্যা রয়েছে, a a b b b c c c। এখানে আমার 9টি সংখ্যা রয়েছে, তার মধ্যে 3টি a, 3টি b এবং 3টি c রয়েছে। তো এই যে একই রকমের তিনটা সংখ্যা যেহেতু রয়েছে, তার জন্য আমার এই 3-এর জন্য এখানে p বসালাম, এখানে 3টি b এর জন্য আমি এখানে q বসালাম, এবং c এর জন্য আমি এখানে r বসালাম। এখন তো x হচ্ছে এখানে এই যে এরা একই রকমের তিনটি সংখ্যা, এই একই রকমের তিনটি সংখ্যা থাকার কারণে যে বিন্যাস হবে আমাদের সেটা হচ্ছে গিয়ে আমাদের x। একই রকমের সংখ্যা থাকার জন্য আমাদের বিন্যাসটা হবে সেটা হচ্ছে আমাদের x। এখন আমরা তোমাদের বইয়ের ভিতরে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আছে সেগুলো হচ্ছে দেখবো, যাতে হচ্ছে তোমাদের এটা সুবিধা হয়, এবং তোমাদের যদি কোনো রকমের প্রবলেম থেকে থাকে এই চ্যাপ্টার নিয়ে তাহলে হচ্ছে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে, কোনো ম্যাথ যে কোনো কিছু বইয়ের যে কোনো প্রবলেম নিয়ে আমাদের জানিয়ে দেবে, আমরা নেক্সট ক্লাসে সেটি সলভ করে দেওয়ার ট্রাই করবো ফার্স্ট 10 মিনিটস। এবং তোমাদের যদি অন্য যে কোনো টাইমে, এই ক্লাসের বাইরে যে কোনো টাইমে যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে হচ্ছে আমাদের পেজে হচ্ছে তোমরা মেসেজ দিবে, এবং পেজে মেসেজ দিলে আমরা হচ্ছে সাথে সাথে সেটা হচ্ছে ট্রাই করবো সলভ করে দেওয়া ইনশাল্লাহ। তো দেখো আমাদের ফার্স্ট ম্যাথ, দেখো এখানে ম্যাথটি রয়েছে, কারের শব্দটি নিয়ে কতগুলো বিন্যাস তৈরি করা যায় যাদের শুরুতে স্বরবর্ণ থাকবে। তো আমাদের ম্যাথটা হচ্ছে এরকমই যে কারের শব্দটি দেওয়া আছে আমাদের, তো এখানে যতগুলো শব্দ রয়েছে তাদেরকে নিয়ে যে হচ্ছে যে আমি বিন্যাসটা করব, সেরকমের একটা বিন্যাস তৈরি করতে হবে যাদের শুরুতে শুধু স্বরবর্ণ থাকবে, শুধু স্বরবর্ণ থাকবে। স্বরবর্ণ বলতে হচ্ছে এখানে ইংলিশে ভাওয়েল বোঝানো হচ্ছে, তোমরা হচ্ছে ভাওয়েল এবং কনসোনেন্টের মধ্যে হচ্ছে আলাদা করে হয়তো বুঝতে নাও পারো, তো হচ্ছে যদি ইংলিশে লেখা থাকে, তোমাদের যদি বইটা ইংলিশে হয়ে থাকে তাহলে হচ্ছে তোমাদের এখানে ভাওয়েল লেখা থাকবে এবং হচ্ছে বাংলায় স্বরবর্ণ লেখা থাকবে, আর যদি স্বরবর্ণ যায় যদি বলতো ব্যঞ্জন বর্ণ তাহলে হচ্ছে ইংলিশ ওটা কনসোনেন্ট হয়ে যেত। দেখো আমাদের এখানে রয়েছে কারেজ, কারেজের ভিতরে হচ্ছে স্বরবর্ণ কি কি রয়েছে, মানে আই মিন ভাওয়েল কি কি রয়েছে, ভাওয়েল রয়েছে ও ইউ এ ই, আমাদের এই 4টি ভাওয়েল রয়েছে কারের শব্দটার ভিতরে। আমি এটা মুছে ফেললাম, তো হচ্ছে আমরা নিচে ম্যাট্রিক করে ফেলছি। দেখো আমার হচ্ছে এখানে ভাওয়েল কি কি রয়েছে, ও ইউ এ ই, এই 4টি রয়েছে। তো আমার টোটাল কতগুলো শব্দ রয়েছে কারেজের ভিতরে, 1 2 3 4 5 6 7, আমার ইন টোটাল 7টি শব্দ রয়েছে এই কারেজ ওয়ার্ডটির ভিতরে। তো এখান থেকে আমাদের 7টির ভিতরে ফার্স্ট যে ঘরটা থাকবে, এই যে এখানে ফার্স্ট যে ঘর, এটা হচ্ছে আমার স্বরবর্ণ দিয়ে শুরু হতে হবে। স্বরবর্ণ বলতে আই মিন ভাওয়েল দিয়ে শুরু হতে হবে। ভাওয়েল দিয়ে শুরু হলে আমার কতটি ঘর বাকি থাকে, বাকি থেকে আমার হচ্ছে 6টি ঘর, কারণ ফার্স্ট ঘরটা হচ্ছে আমি একটি স্বরবর্ণ দিয়ে সেটা হচ্ছে ফিল আপ করে ফেলেছি।
তো বাকি যে হচ্ছে গিয়ে 6টি ঘর থাকে, সেই 6টি ঘর আমি কত উপায় ফিল আপ করতে পারি? দেখো সেই 6টি ঘর হচ্ছে ফিল আপ করতে পারি আমি 6 ফ্যাক্টোরিয়াল হিসেবে। 6 ফ্যাক্টোরিয়াল, কারণ দেখো বাকি আছে কি কি, সি, বাকি রয়েছে আমার সি আর জি, সি আর জি, এবং ধরো এখানে আমি ইউ নিয়ে নিলাম, ও নিয়ে নিলাম, ও নিলে আমার বাকি থাকে কি কি, ইউ এ ই। দেখো এখানে টোটাল 6টি শব্দ রয়েছে এবং 6টির ভিতরে কোনোটাই হচ্ছে গিয়ে আমার ডাবল নেই। তার মানে আমার হচ্ছে এখানে কোনো ভাগ দেওয়ার কিছু লাগবে না, যেহেতু আমার এখানে কোনো ডাবল নেই তার জন্য আমার এখানে কোনো কিছু ভাগ দেওয়া লাগবে না। তো আমরা হচ্ছে গিয়ে 6 ফ্যাক্টোরিয়াল দিয়ে হচ্ছে গিয়ে ও যদি শুরুতে যদি ও থাকে তাহলে আমরা 6 ফ্যাক্টোরিয়াল দিয়ে সেই হচ্ছে গিয়ে বিন্যাসটি পেয়ে যেতে পারি। এবং এরপর আসি ইউ। ইউ থাকলে আমাদের কি হবে? দেখো যদি ইউ থাকে তাহলে হচ্ছে আমাদের কি করতে পারি, বাকি থাকে কি কি, সি ও আর এ জি ই। এখানেও দেখো 6টি শব্দই রয়েছে, 1 2 3 4 5 6, 6টি শব্দই রয়েছে। সো যেহেতু আমাদের 6টি রয়েছে তো এখানে আমরা হচ্ছে গিয়ে 6 ফ্যাক্টোরিয়াল করতে পারি, এবং এখানে কোনো একটি শব্দ ডাবল নেই যেহেতু, সেহেতু আমাদের কিছু দিয়ে ভাগ দেওয়া লাগতেছে না। তো এভাবে করে এ থাকলেও আমার 6 ফ্যাক্টোরিয়াল, ই থাকলেও আমার 6 ফ্যাক্টোরিয়াল থাকতেছে। তো এখানে আমার টোটাল 4টা হচ্ছে গিয়ে ই চলে আসতেছে, 6 ফ্যাক্টোরিয়াল চলে আসতেছে। তো এটার অ্যান্সার হবে এরকম 4 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। 4 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল করলে যত অ্যান্সার আসবে এটা হচ্ছে তোমাদের এই ম্যাথের অ্যান্সার। আশা করি সবাই এই ম্যাথটি বুঝে গেছো। এরকমের আরো এই সেম টাইপের আরো কিছু ম্যাথ তোমাদের বইতে রয়েছে, তোমরা হচ্ছে সেগুলো সলভ করবা, এবং যদি কোনো প্রবলেম হয় তাহলে হচ্ছে আমরা তো রয়েছি, আমাদেরকে জানিয়ে দিতে পারো। দেখো আমাদের এবার নেক্সট ম্যাথ। দেখো 10টি বর্ণের কিছু শব্দ রয়েছে, 10টি বর্ণের কিছু শব্দ রয়েছে যাদের মাঝে এক্সটি শব্দ একরকম, মানে এক্স শব্দ এক জাতীয়। যেমন ধরো হচ্ছে যে আগে যে আমি এক্সাম্পলটা দিয়েছিলাম এ এ এ, বি বি বি, সি সি সি, সেরকম ভাবে 10টি এক্সটি শব্দ হচ্ছে একরকম, এক্সটি শব্দ একরকম, এবং এদের বিন্যাস হচ্ছে 30,240। এদের বিন্যাস হচ্ছে 30,240টি, মানে এই 10টি শব্দ নিয়ে হচ্ছে আমি 30,240টি বিন্যাস করতে পারি। তবে কতগুলো শব্দ এক জাতীয়, তো এতগুলো যদি বিন্যাস থাকে আমার এবং টোটাল শব্দ হচ্ছে 10টি, তাহলে হচ্ছে আমার এই এক্স এর যে মান, মানে কতগুলো শব্দ এক জাতীয় বলতে হচ্ছে এক্স, যে কারণ হচ্ছে এক্স হচ্ছে আমার এক জাতীয় এক্স। তো এই কতগুলো শব্দ মানে এক্স এর ভ্যালু কত আমাদের হচ্ছে সেটা বের করতে হবে। দেখো এখানে আমরা হচ্ছে গিয়া দেখেছি যে যতগুলো শব্দ থাকবে, আমাদের ফর্মুলাটা যদি আমি আরেকবার লিখি তাহলে হচ্ছে গিয়ে x ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই p ফ্যাক্টোরিয়াল ইন্টু q ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। এখানে n ফ্যাক্টোরিয়াল হচ্ছে কি আমাদের যতগুলো সংখ্যা থাকবে তাদের ফ্যাক্টোরিয়াল।
তো আমার হচ্ছে এখানে n ইকুয়াল টু হচ্ছে 10। 10 কেন, আমাদের টোটাল কতগুলো সংখ্যা ছিল, 10টি সংখ্যা ছিল, তার জন্য হচ্ছে n 10 ফ্যাক্টরিয়াল হচ্ছে আমাদের 10। এবং এখানে p q r এগুলো কি ছিল, এগুলো ছিল হচ্ছে আমাদের যতগুলো শব্দ একই জাতীয়, মানে হচ্ছে গিয়া ধরো এ এ এ তিনটা যদি এ থাকতো তাহলে হচ্ছে এখানে p এর জায়গায় বসতো আমার 3। তেমনি এখানে যতগুলো শব্দ এক জাতীয় তাদের যে ফ্যাক্টরিয়াল সেটা হচ্ছে আমার এখানে হচ্ছে গিয়া বসাতে হবে। তো এখানে আমার কোশ্চেনে বলা ছিল এক্সটি শব্দ একই জাতীয়, তাহলে হচ্ছে আমাদের এখানে এক্স বসাতে হবে, এক্স ফ্যাক্টরিয়াল, কারণ এক্সটি শব্দ আমাদের এক জাতীয়। আবার এই সেম প্রশ্নই মাঝে মাঝে তোমাদের পরীক্ষা একটু ঘুরিয়ে দিতে পারে, সেখানে বলবে না যে হচ্ছে গিয়ে এক্সটি শব্দ এক জাতীয়, সেখানে বলবে কিছু সংখ্যক শব্দ হচ্ছে গিয়া এক জাতীয়। তো যদি ওই রকমের বলা থাকে যে কিছু সংখ্যক শব্দ হচ্ছে এক জাতীয়, তখন তোমাদের করতে হবে কি, ওই কিছু সংখ্যক যে শব্দ ওটাকে তোমার এক্স ধরে করতে হবে। তো দেখো এক্স ফ্যাক্টরিয়াল 10 ডিভাইডেড বাই হচ্ছে এক্স ফ্যাক্টরিয়াল, এবং এখানে আমার এক্সটা কি ছিল, এক্সট্রা ছিল এই যে টোটাল যে হচ্ছে বিন্যাসটা, এই যে এনটি সংখ্যা নিয়েছো তোমরা এবং এনটি সংখ্যার ভিতরে পি কিউ আর হচ্ছে এক জাতীয় সংখ্যা, তো এদের মধ্যে যে টোটাল যে বিন্যাস যেটা সেটা হচ্ছে আমাদের এক্স। তো এখানে আমাদের হচ্ছে কোশ্চেনে বলা ছিল যে 10টি সংখ্যা যদি হচ্ছে থাকে এবং তার সাথে যদি এক্সটি সংখ্যা এক জাতীয় হয়, তাহলে হচ্ছে আমাদের বিন্যাস সংখ্যা হচ্ছে 30,240। 30,240। এখন দেখো এখানে আমাদের বের করতে হবে এক্স ফ্যাক্টরিয়াল। আমরা যদি এক্স ফ্যাক্টরিয়ালকে যদি হচ্ছে এই পাশে নিয়ে যাই আর এটাকে যদি এখানে জাম্প করে নিয়ে আসি, তাহলে হচ্ছে গিয়ে এরকমের দাঁড়ায় এক্স ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 10 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 30240। এটা হচ্ছে আমাদের আসে। তো এখানে যদি আমরা বের করি তাহলে হচ্ছে কি এখানে একটা সংখ্যা আসবে, ওইটা আমি হচ্ছে ক্যালকুলেট করে নেই। দেখো এখানে হচ্ছে এটার অ্যান্সার আসে 120। এক্স ফ্যাক্টরিয়ালের অ্যান্সার এসেছে 120। এখন তোমার কিন্তু হচ্ছে এক্স ফ্যাক্টরিয়াল এই পর্যন্ত অ্যান্সার বের করার পরে কিন্তু ম্যাথটি শেষ নয়। এই পর্যন্ত যদি তুমি অ্যান্সার বের করে থাকো তাহলে হচ্ছে অ্যান্সারটি কাটা, কারণ হচ্ছে কি 120 হচ্ছে তোমার এই যে এক্স ফ্যাক্টরিয়াল, মানে যে সংখ্যাটা হচ্ছে গিয়া যতগুলো সংখ্যা এক জাতীয় ওই সংখ্যাগুলোর এক থেকে ওই সংখ্যা পর্যন্ত যে গুণফল সেটা হচ্ছে 120। কারণ আমরা জানি যে n ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান, m করতে 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 1 পর্যন্ত যোগ গুণফল। তার জন্য এখানে হচ্ছে গিয়ে এক্স ফ্যাক্টরিয়াল 120 মানে হচ্ছে গিয়ে 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত গুণফল। তো কোন সংখ্যাটির ফ্যাক্টরিয়াল হচ্ছে 120, এখন হচ্ছে আমাদের সেটা বের করতে হবে। তোমরা ক্যালকুলেটর এটা হচ্ছে বের করতে পারবা। এই সংখ্যাটা হচ্ছে মেইনলি 5। দেখো 5 কে যদি হচ্ছে তোমরা বের করো তাহলে 5 ফ্যাক্টরিয়াল যদি করো মানে হচ্ছে x এর মান হচ্ছে 5, কারণ 5 কে যদি হচ্ছে তুমি করো 5 ইনটু হচ্ছে গিয়া 4 ইনটু 2 ইনটু 1, 3 ইনটু 2 ইনটু 1, তাহলে হচ্ছে তোমাদের দেখবে হচ্ছে এখানে 120 আসে। সেহেতু হচ্ছে এখানে x এর মান হচ্ছে 5, এটার অ্যান্সার হচ্ছে শুধু 5। এটা অ্যান্সার হচ্ছে শুধু 5। আশা করি সবাই এই ম্যাথটি বুঝতে পেরেছো। এটা একটু ট্রিকি ম্যাথ, তোমাদের হচ্ছে বইতে যতগুলো ম্যাথ রয়েছে তার মধ্যে একটু অন্যরকম একটি ম্যাথ। তো এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, তোমরা হচ্ছে এটা বাসায় বসে প্র্যাকটিস করতে পারো। এবং এই টাইপের আরো কিছু ম্যাথ রয়েছে তোমাদের বইতে, তোমরা হচ্ছে গিয়ে কয়েকজন স্যারের বই ফলো করতে পারো, এসইউএমএস স্যারের বই ফলো করতে পারো। তো তার বই হচ্ছে গিয়ে এই টাইপের ম্যাথ পেয়ে যাবে। এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট ম্যাথে। দেখো এখানে হচ্ছে একটি শব্দ দেওয়া আছে প্যারালেল। এখানে একটি শব্দ দেওয়া রয়েছে প্যারালেল। এই প্যারালেল শব্দটিকে কতভাবে বিন্যাস করা যায়, এই প্যারালেল শব্দটিকে সবগুলো বর্ণ নিয়ে কতভাবে বিন্যাস করা যায়, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাথ। এখানে আরো তিনটি ম্যাথ রয়েছে, তিনটি না সরি দুটো ম্যাথ রয়েছে। আরেকটা হচ্ছে স্বরবর্ণগুলোকে পৃথক না রেখে কত উপায় হচ্ছে আমাদের বিন্যাস করা যায়। তো প্যারালেল ফার্স্ট যদি আমরা নেই তাহলে হচ্ছে কি এটাকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে কতগুলো শব্দ, এখানে আমার রয়েছে 1 2 3 4 5 6 7 8, 8টি শব্দ রয়েছে। এই প্যারালেল এখানে কতগুলো শব্দ রয়েছে, এখানে 8টি শব্দ রয়েছে। তো আমরা হচ্ছে এখানে ম্যাথটি করতে পারি এরকম ভাবে যে 8 ফ্যাক্টরিয়াল, এখানে 8 ফ্যাক্টরিয়াল হচ্ছে আমাদের n ফ্যাক্টরিয়াল, কারণ 8টি শব্দ রয়েছে, nটি সংখ্যা রয়েছে আমার। আর এখানে হচ্ছে কমন রয়েছে, এখানে কি কি কমন রয়েছে দেখো, কমন রয়েছে আমার দুইটা a রয়েছে এখানে এবং 3টি l রয়েছে।
তো এখানে আমার হচ্ছে দুইটি এর জন্য হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল এবং তিনটি এর জন্য হচ্ছে আমার 3 ফ্যাক্টোরিয়াল। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হচ্ছে এখানে যে অ্যান্সারটি আসবে এটা হচ্ছে আমার ফার্স্ট ম্যাথের অ্যান্সার, যে হচ্ছে প্যারালাল শব্দটিকে আমরা কতভাবে বিন্যাস করতে পারি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাথের অ্যান্সার। এটা হচ্ছে একদম বেসিক একটি ম্যাথ, এটা খুবই ইজি। তো এটা এমনি প্র্যাকটিস করলেই তোমরা পেরে যাবে আশা করি। এখন দেখো এরপরে যে ম্যাথটি রয়েছে সেটা হচ্ছে একটু ট্রিকি ম্যাথ। সেটা হচ্ছে তোমাদের এই প্যারালাল শব্দটির ভিতরে কতগুলো হচ্ছে গিয়ে কতগুলো বিন্যাস হবে যেখানে স্বরবর্ণগুলো একসাথে থাকবে, স্বরবর্ণগুলো একসাথে থাকবে। দেখো এখানে স্বরবর্ণ কি কি রয়েছে, তোমার এখানে স্বরবর্ণ রয়েছে দুইটি এ এবং একটি ই। এখানে স্বরবর্ণ রয়েছে দুইটি এ এবং একটি ই রয়েছে। তো বাকি আমার কি কি থাকে এখানে, পি, আর এবং তিনটি এল বাকি থাকে। দেখো এখানে টোটাল কতগুলো সংখ্যা রয়েছে, 3 আর হচ্ছে 4 5 8টি সংখ্যা হয়ে গেছে আমার এখানে। তো এখানে আমার স্বরবর্ণগুলোকে একসাথে রাখতে হবে। স্বরবর্ণ একসাথে রাখার এটার মানে হচ্ছে এরকমের যে এই যে দুইটি এ এবং একটি ই, এরা হচ্ছে গিয়ে পি এর পরেও বসতে পারে এরকম ভাবে, এ এ ই, আর এল এল এল। আবার হচ্ছে গিয়ে এরা আর এর পরেও বসতে পারে, এরা হচ্ছে এল এর পরেও বসতে পারে, এই তিনটি এল এর পরেই বসতে পারে অথবা পি এর আগেও বসতে পারে। বাট এরা কখনো আলাদা হবে না, মানে একটা এ আগে এবং পরে এ ই দূরে পরে এরকমের হবে না, এরা যেখানেই যাবে তার হচ্ছে একসাথে থাকবে। তো এইসব ম্যাথের ক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে দেখো এইসব ম্যাথের ক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই যে স্বরবর্ণ যতগুলো আছে সেগুলোকে একভাবে একটি প্যাকেটের মধ্যে করে ফেলা, একভাবে একটি প্যাকেটের মধ্যে করে ফেলা এবং প্যাকেটের মধ্যে করে ফেলার পরে এগুলোকে একসাথে একটি সংখ্যা ধরতে, এক জাতীয় একটি সংখ্যা ধরতে, বাকিগুলোকে হচ্ছে আলাদাভাবে ধরতে। যেমন হচ্ছে বাকিগুলোকে ধরবো, এটা যদি হচ্ছে এই তিনটাকে যদি আমি এক ধরলাম, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 4 5 6। তো এখানে হচ্ছে করতে হবে এই যে টোটাল, এখন হচ্ছে আমাদের এখানে ধরতে হবে এখানে টোটাল 6টি সংখ্যা রয়েছে, এখানে টোটাল 6টি সংখ্যা রয়েছে এবং এই 6টি সংখ্যার কতগুলো বিন্যাস হয় আমাদের সেটা বের করতে হবে। 6টি সংখ্যার বিন্যাস হয় এখানে এরকম ভাবে যে 6 ফ্যাক্টোরিয়াল, এর মধ্যে কমন রয়েছে কি কি, কমন রয়েছে তিনটি এল কমন রয়েছে, তিনটি এল কমন রয়েছে, তিনটি এল। তো তিনটি এল এর জন্য আমার হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিতে হবে। কিন্তু এখানে ম্যাথটি এখানেই শেষ না। এখানে দেখো দুইটি এ রয়েছে, একটি ই রয়েছে। এখন এই দুইটি এ তাদের নিজেদের ভিতরে আবার অনেকভাবে বিন্যাস করতে পারে না, তো আমাদের সেটাও বের করতে হবে। তার জন্য আমাদের রয়েছে এখানে কতগুলো সংখ্যা রয়েছে, টোটাল 3টি সংখ্যা রয়েছে। এই যে প্যাকেটটার ভিতরে যতগুলো সংখ্যা থাকবে এখন হচ্ছে গিয়ে গুণ দিয়ে সেই যতগুলো সংখ্যা আছে সে ততগুলো সংখ্যার বিন্যাসটা বের করতে হবে। এখানে গুণ দিয়ে প্যাকেটের ভিতরে রয়েছে কতগুলো সংখ্যা, তিনটি সংখ্যা রয়েছে, তার জন্য 3 ফ্যাক্টোরিয়াল এবং তার মধ্যে কমন কতগুলো সংখ্যা রয়েছে, কমন রয়েছে দুইটি এ, তার জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে আমার এটা ভাগ দিতে হবে। এখানে ভাগ দেওয়ার পর দেখো এখানে 3 কাটা যাবে, তখন হচ্ছে এখানে যত আসবে সেটা হচ্ছে অ্যান্সার। এখানে আসবে হচ্ছে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 আর হচ্ছে এখানে 2 ইন্টু 1। এখানে 2 কাটা যাবে, তখন বাকি থাকবে কত হচ্ছে এখানে হচ্ছে গিয়ে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3। এটার যে অ্যান্সারটা আসবে এটা হচ্ছে তোমাদের এই ম্যাথের অ্যান্সার। আশা করি সবাই এই ম্যাথটি বুঝতে পেরেছো। এটা হচ্ছে একটু ট্রিকি ম্যাথ, এই ম্যাথগুলো হচ্ছে তোমাদের এসএসসি তে এইচএসসি তে অনেক বেশি আসে। তো হচ্ছে গিয়া এই টাইপ ম্যাথ তোমরা বাসায় বসে অনেক বেশি প্র্যাকটিস করো, কারণ এগুলো হচ্ছে গিয়া এইচএসসি এবং সাথে কিছু এমসিকিউর মধ্যে হচ্ছে এই ম্যাথগুলো দিয়ে দেয়। মাঝে মাঝে হচ্ছে এগুলোর অনেকের হচ্ছে গিয়া করতে করতে এই ম্যাথগুলো হচ্ছে গিয়া অ্যান্সার মুখস্থ হয়ে যায়। তো তোমরা ট্রাই করো হচ্ছে যে অ্যান্সারগুলো মুখস্থ করে ফেলতে, কারণ এগুলো হচ্ছে কখনো চেঞ্জ করে না এইসব ম্যাথ। কারণ ধরো হচ্ছে প্যারালাল শব্দটা দিয়ে দিল, এর মধ্যে হচ্ছে গিয়ে স্বরবর্ণ রয়েছে, 3টি স্বরবর্ণ রয়েছে। তো 3টি স্বরবর্ণ দিয়ে হচ্ছে শুরুতে রেখে বা মাঝখানে রেখে বা একসাথে রেখে যেটাই বলো, তো তোমার হচ্ছে গিয়ে উত্তর একটাই আসবে। তো তোমরা এই ম্যাথগুলো হচ্ছে মুখস্থ করে ফেলতে পারো, তাতে হচ্ছে তোমাদের এমসিকিউতে আসলে তোমরা তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবে এগুলো। দেখো এখন তোমাদেরকে আরেকটি ইম্পর্টেন্ট ম্যাথ করাবো, এটা হচ্ছে আরো বেশি ইম্পর্টেন্ট। এই লাস্ট যে ম্যাথটি করেছে তার থেকে একটু বেশি কমপ্লেক্স। তো হচ্ছে এখন আমরা সেই ম্যাথটি দেখি।
দেখো এখানে ম্যাটটি রয়েছে, স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে ট্রায়াঙ্গেল শব্দটিকে কত সংখ্যক উপায়ে সাজানো যায়। দেখো এখানে স্বরবর্ণগুলো কি কি রয়েছে আমার এই ট্রায়াঙ্গেল শব্দটির ভিতরে, হচ্ছে কি এখানে ট্রায়াঙ্গেলের শব্দটির ভিতরে আমার স্বরবর্ণ রয়েছে আই এ ই, এই তিনটি স্বরবর্ণ রয়েছে। তো আমাদেরকে হচ্ছে গিয়ে করতে হবে কি এই স্বরবর্ণগুলোকে পাশাপাশি রাখা যাবে না। ট্রাইঅ্যাঙ্গেল, এর মধ্যে আমার স্বরবর্ণ রয়েছে আই এ এবং ই। দেখো তোমাদের ম্যাথ বই হচ্ছে দুই রকমের অঙ্ক পাওয়া যায় এখানে, যে পাশাপাশি না রেখে এবং হচ্ছে গিয়ে একত্রে না রেখে, দুইটি কিন্তু এক রকমের না, দুইটি ম্যাথ হচ্ছে তোমার এক রকমের না। দেখো পাশাপাশি না রেখে এবং হচ্ছে একত্রে না রেখে এক রকমের না, এটা হচ্ছে আমি তোমাদের একটু যদি বুঝিয়ে দিই তাহলে হচ্ছে গিয়ে ধরো এখানে হচ্ছে পাশাপাশি না রেখে, ঠিক আছে। তো এখানে পাশাপাশি না রেখে বলতে হচ্ছে গিয়ে এই যে আই এবং এ এর হচ্ছে গিয়ে একটি আরেকটির পাশে রয়েছে, আই এর পাশে এ রয়েছে, কিন্তু এখানে তুমি এরকম লিখতে পারবে না, কারণ হচ্ছে এখানে যেহেতু পাশাপাশি রয়েছে সেহেতু তোমার হচ্ছে গিয়ে এটা পাশাপাশি না রেখে এক্সাম্পলের ভিতর পড়ে না। তোমার হয় এই আইটাকে টি এর আগে অথবা টি এর পরে অথবা এন এর পরে অথবা জি এর পরে এরকম যে কোনো একটা জায়গায় রাখতে হবে যেখানে তার আশেপাশে মানে পরের শব্দটি এবং আগের শব্দটি কোনো ভাওয়েল না, আই মিন স্বরবর্ণ না, ঠিক আছে। আর তোমাদের হচ্ছে গিয়ে বইয়ে অন্য একটি টাইপ ম্যাথ দেওয়ার থাকে মাঝে মাঝে, সেটা হচ্ছে গিয়ে একত্রে না রেখে, সেটা হচ্ছে গিয়ে একত্রে না রেখে। দেখো একত্রে না রেখে বলতে বলা হয়েছে এই যে তিনটি শব্দ আছে আই এ এবং ই, এই তিনটি তোমার হচ্ছে গিয়ে একত্রে থাকবে না। তুমি যদি এখান থেকে যে কোনো একটি শব্দ যদি আলাদা করে দাও তাহলে হচ্ছে ওটি একত্রে না রেখে এক্সাম্পল হয়ে যাবে। যেমন এই ট্রায়াঙ্গেল শব্দটাই এখানে স্বরবর্ণগুলো একত্রে নাই, কারণ হচ্ছে দুইটা স্বরবর্ণ একসাথে আছে আই এবং এ, বাট ইটা পুরো আলাদা আছে, ই এর আগে হচ্ছে গিয়ে এল আছে এবং পরে কিছুই নেই, এর আশেপাশে কোনো স্বরবর্ণ নেই। তার জন্য হচ্ছে গিয়ে এখানে এই ট্রায়াঙ্গেল শব্দটা হচ্ছে একত্রে না রেখে আরেকটা এক্সাম্পল, ঠিক আছে। আর পাশাপাশি না রেখে মানে হচ্ছে তোমাদের যতগুলো স্বরবর্ণ আছে তার আশেপাশে কোনো স্বরবর্ণ থাকতে পারবেই না, এটা হচ্ছে তোমাদের পাশাপাশি না রেখে এক্সাম্পল। পরীক্ষায় মাঝে মাঝে হচ্ছে গিয়ে এই টাইপ ম্যাথ দেয়, তোমরা হচ্ছে একটু সাবধান থাকবা যে হচ্ছে গিয়ে কোনটি হচ্ছে গিয়ে একত্রে না রেখে এবং কোনটি পাশাপাশি না রেখে সেটা একটু খেয়াল রাখবা। দেখো এখন তোমাদের এই ম্যাথটি যদি করতে হয় তাহলে তোমার কাছে হচ্ছে কতগুলো জায়গায় তুমি হচ্ছে গিয়ে এবং আই এ এবং ই কে রাখতে পারো সেটা হচ্ছে তোমাদের বের করতে হবে। দেখো আই এ এবং ই যদি বাদ দেই, আই এ এবং ই যদি বাদ দেয় তাহলে হচ্ছে আমার আর কতগুলো সংখ্যা থাকে, সংখ্যা থাকে হচ্ছে টি আর এন জি এল, আমার কাছে টি আর এন জি এল এই কটি সংখ্যা রয়েছে। এখন দেখো তুমি এই আই এ ই কতগুলো জায়গায় বসাতে পারো, তুমি বসাতে পারো হয় টি এর আগে একটি জায়গা ফাঁকা আছে, টি এর আগে, টি এর পরে একটি জায়গা ফাঁকা আছে, আর এর পরে একটি জায়গা ফাঁকা আছে, এন এর পরে একটি জায়গা ফাঁকা আছে, জি এর পরে একটি জায়গা ফাঁকা আছে এবং এল এর পরে একটি জায়গা ফাঁকা আছে। তোমাদের হচ্ছে গিয়া এটা হচ্ছে হাতের পাঁচটা আঙ্গুলের মতন, হাতের পাঁচটা আঙ্গুল দেখো কিভাবে আছে, এখানে পাঁচটা আঙ্গুল রয়েছে, এখানে একটি ফাঁকা, এক দুই তিন চার, চারটি ফাঁকা, আসলে চারটি ফাঁকা না, কারণ এখানে একটি ফাঁকা রয়েছে এবং এখানে একটি ফাঁকা রয়েছে। টোটাল যতগুলো সংখ্যা থাকবে তার চেয়ে একটি ফাঁকা বেশি থাকবে। দেখো এখানে সংখ্যা আছে কতগুলো, এক দুই তিন চার পাঁচ, পাঁচটি সংখ্যা রয়েছে এবং ফাঁকা আছে কতগুলো, এক দুই তিন চার পাঁচ ছয়, টোটাল যতগুলো সংখ্যা থাকবে তার থেকে একটি বেশি ফাঁকা থাকবে। তো তুমি হচ্ছে গিয়া এখানে আই বসাতে পারো, এখানে এ বসাতে পারো, এখানে ই বসাতে পারো। যদি এরকমের করো তাহলে হচ্ছে দেখো কোনো স্বরবর্ণই হচ্ছে তোমার পাশাপাশি নেই, কোনো স্বরবর্ণই তোমার হচ্ছে পাশাপাশি নেই। তো দেখো তোমার হচ্ছে কি এখানে ফাঁকা জায়গা আছে কতগুলো ফাঁকা জায়গা আছে, ছয়টি ফাঁকা জায়গা রয়েছে, সিক্স, তোমার ফাঁকা জায়গা রয়েছে ছয়টি, এবং ছয়টি ফাঁকা জায়গার মধ্যে তুমি হচ্ছে কতগুলো হচ্ছে গিয়ে সংখ্যা বসাতে পারবে, তোমার কাছে হচ্ছে গিয়ে স্বরবর্ণ রয়েছে তিনটি। তো তুমি জানো যে হচ্ছে গিয়ে 6p3 করলে যে হচ্ছে কি অ্যান্সারটা চলে আসবে, এটা হচ্ছে এটার অ্যান্সার, কারণ হচ্ছে
তোমার এন সংখ্যা থেকে যদি এনতম এনটি সংখ্যা দেওয়া রয়েছে তোমার কাছে, এবং তা থেকে যদি আরটি সংখ্যা নিয়ে তুমি যদি কোনো একটি বিন্যাস করতে চাও, তাহলে হচ্ছে বিন্যাসটা হবে সেটা হচ্ছে এনপিআর। তো সেই ফর্মুলা অনুসারে আমার কাছে 6টি ফাঁকা জায়গা রয়েছে এবং সংখ্যা রয়েছে 3টি। তো এই 3টি সংখ্যা 6টি ঘরে আমি কিভাবে রাখতে পারি, সেটা হচ্ছে আমার এই ম্যাথের ফর্মুলা। কারণ হচ্ছে দেখো, তোমার এই টি আর এন জি এল এদের হচ্ছে পজিশন চেঞ্জ করার কোনো দরকার নেই। তা পজিশন চেঞ্জ করা বলতে হচ্ছে এদের মাঝখানে তোমার কোনো হচ্ছে গিয়ে কোনো শর্ত দিয়ে দেয় না যে হচ্ছে এরা এর পাশে থাকতে পারবে অথবা পারবে না, এরকম কোনো শর্ত দেওয়া নেই। তার জন্য শুধু হচ্ছে গিয়ে আমার ভাওয়েলের জন্য, তো ভাওয়েল হচ্ছে 6p3 হবে। বাট দেখো, টি আর এন জি এল এরা কিন্তু নিজেদের মাঝখানে একটি বিন্যাস তৈরি করতে পারে। আর হচ্ছে টি এর জায়গায় চলে আসতে পারে, টি হচ্ছে আর এর জায়গায় চলে যেতে পারে। তো তার জন্য হচ্ছে তোমরা এখানে এটার সাথে কতগুলো সংখ্যা রয়েছে, 1 2 3 4 5, 5টি রয়েছে। এই 5 হচ্ছে গুণ হবে, 5 ফ্যাক্টরিয়াল গুণ হবে। এখন দেখো, এর মধ্যে কোন সংখ্যা কি তোমার কমন রয়েছে, টি একবার, আর একবার, এন একবার, জি একবার, এল একবার। তো যেহেতু কোনো সংখ্যা কমন নাই, তার জন্য আমার এখানে কোনো ভাগ দিতে হবে না, এখানে কোনো ভাগ দিতে হবে না। তো 6p3 হচ্ছে আমার ভায়োলের জন্য। ভায়োলগুলো হচ্ছে 6টি ঘরে কতভাবে 3টি ভায়োল কতভাবে বসতে পারে সেটা হচ্ছে 6p3। এবং যতগুলো সংখ্যা রয়েছে, 5টি বাকি সংখ্যা রয়েছে কনসোনেন্ট, তো সেগুলো হচ্ছে কতভাবে নিজেদের মাঝখানে বিন্যাস করতে হবে, 5 ফ্যাক্টরিয়াল ভাবে। তো এইটার যে অ্যান্সার হবে, এটা হচ্ছে তোমার এই ম্যাথের জন্য অ্যান্সার। তো আমি আজকে তোমাদেরকে হচ্ছে গিয়ে মোটামুটি তোমার এই চ্যাপ্টারের যতগুলো ইম্পর্টেন্ট টাইপ যে ম্যাথ রয়েছে সেগুলো আমি দেখিয়ে দিয়েছি। ইনশাল্লাহ ট্রাই করবো নেক্সট ক্লাসে আবার হচ্ছে কিছু আরো বেশি ইম্পর্টেন্ট ম্যাথ দেখানোর। হচ্ছে আমাদের সময় স্বল্পতার কারণে হচ্ছে আমরা হচ্ছে সব ম্যাথ তোমাদেরকে একটা চ্যাপ্টার একদিন দেখাতে পারি না। আর হচ্ছে কি একটা চ্যাপ্টার হচ্ছে আমরা একদিনে দেখাতে পারি, শেষ করতেও পারি, কিন্তু তাতে তোমরা হচ্ছে আলটিমেটলি কিছু বুঝবা না। দ্যাটস হচ্ছে আমরা একটু আস্তে আস্তে আগাচ্ছি, যেহেতু আমাদের হচ্ছে কি এই পেজের শুরু। আশা করি আমাদের পেজের শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা সবাই আমাদের সাথে থাকবা, এবং সাথে থেকে হচ্ছে লাইক করবা, প্রত্যেকটা হচ্ছে কি আমাদের ভিডিওগুলো দেখবা তোমরা। আমাদের হচ্ছে অন্যান্য আরো অনেক ক্লাস রয়েছে, যেমন বায়োলজি রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, আইসিএসবির জন্য তোমাদের হচ্ছে বিশেষ একটি ক্লাস রয়েছে। তো তোমরা হচ্ছে সেই সবগুলো ক্লাসে জয়েন করবা, এবং হচ্ছে গিয়ে যে কোনো রকমের প্রবলেম থাকলে আমাদের সাথে তখনই যোগাযোগ করবা। আমাদের পেজটিতে হচ্ছে আমি আগেও বলে দিয়েছি যে 24/7 আমরা অল টাইম অ্যাক্টিভ থাকি। তোমাদের যে কোনো রকম প্রবলেম থাকলে হচ্ছে আমাদের সেখানে জানিয়ে দিতে পারো। এবং তোমাদের আজকের ক্লাস নিয়ে যদি কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে হচ্ছে তোমরা কমেন্ট করবে, এবং কমেন্টই হচ্ছে তোমাদের কমেন্ট আমরা দেখবো, অবশ্যই দেখবো। এবং নেক্সট ক্লাসে আজকের ম্যাথ নিয়ে বা আজকের এই চ্যাপ্টারটা নিয়ে যদি কোনো প্রবলেম থাকে তোমাদের, সেটা বইয়ের মধ্যে থেকে হতে পারে, বইয়ের কোনো একটা ম্যাথ হতে পারে, যে কোনো কিছু হতে পারে এই চ্যাপ্টার নিয়ে রিলেটেড, তো তোমরা হচ্ছে সেটা কমেন্ট করে জানাতে পারো আমাদের কাছে। এবং আমরা ট্রাই করবো নেক্সট ক্লাসে শুরুতে আমরা হচ্ছে তোমাদের এই প্রবলেমগুলো হচ্ছে আমরা সলভ করে দেবো, ঠিক আছে? তো টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি হচ্ছে গিয়ে নেক্সট ক্লাসে আমরা আবার সবাই একসাথে হব ইনশাল্লাহ। আর এই করোনা প্যান্ডেমিকের কারণে হচ্ছে গিয়ে সবাই একটু নিজেদের স্বাস্থ্য সচেতন থাকবেন। বাইরে হচ্ছে যাওয়ার কোনো দরকার নেই, যেহেতু আমাদের অনলাইন একটি ক্লাস চলতেছে। তো হচ্ছে আমরা আশা করি আপনাদের হচ্ছে গিয়ে বাইরে অন্য কোথাও গিয়ে হচ্ছে গিয়ে টিউশন করানোর দরকার নেই। তো আমাদের সাথে জয়েন থাকবেন, আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।